রেস্টুরেন্ট স্টাইলের মিট বক্স বানিয়েছিলাম আজকে। এগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করে খাই সবাই, তাই না? আর এটা কিন্তু চড়া দাম দিয়েও আমরা খাই, কারণ এটা আমাদের অনেক পছন্দ সবারই। তা আমি আজকে বাসাতেই বানিয়েছিলাম মিট বক্স। কীভাবে বানিয়েছিলাম একটু শেয়ার করব। 500 গ্রাম চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি কিউব করে কেটে, সাথে নিয়েছি 2টা আলু সিদ্ধ, এটাও কিউব করে কেটে নিব। আর সাথে নেব সসেজটাও আমার ঘরে বানানো। আর যদি কারো হাতের কাছে মাশরুম থাকে, এখানে মাশরুমও দেওয়া যেতে পারে। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি। সবগুলোই কিউব করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা আমি একটা বোলে নিয়ে নিব। সবগুলো সসেজটা নিব, আলুটা নিব, আর চিকেনটাও নিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, আর দিব এখানে হোয়াইট পেপার, আর একটুখানি সয়া সস, আর মরিচের গুঁড়া। বেশি কিছু আসলে এটাতে লাগে না। ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়ে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারের সাথে চাইলে ময়দাও দেওয়া যায়, তবে আমি ময়দা দিইনি, পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েছি। একটু থেকে বুঝে শুনে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। হাতে একটু পানির ছিটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি। তারপরে একটু 10 মিনিট মতো রেখেই এটা আমি তেলে ভেজে নিব। তেলটা প্যানে গরম হতে দিয়েছি। ডুবো তেলে সবগুলো আমি ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নাই। এটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি মেয়োনিজটা বানিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে মেয়োনিজটা বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 2টা পানি পোস্ট ডিম নিয়ে নিয়েছি। তার ভিতরে একটু রসুন, একটু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর হোয়াইট পেপার দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। আমি একটু এখানে টমেটো সস অ্যাড করেছি, আর দিয়েছিলাম 1 চা চামচ গুঁড়া দুধ। এই যে দেখেন কত সুন্দর মেয়োনিজ হয়ে গেল রেডি। আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে, একদমই ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নিব। দেখতে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। রেস্টুরেন্টে আমরা কিন্তু এগুলো চড়া দামে কিনে খাই, খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করি। যেহেতু চিকেনের আইটেম আমাদের সবারই কিন্তু পছন্দ, ছোট বড় সবার। এখন আমি ওর ভিতরে দিয়ে দেব বিভিন্ন রকম সস। দিয়েছি এখানে টমেটো সস, টমেটো কেচাপ, তারপরে চিলি সস, আর দিয়ে দিলাম মেয়োনিজটা। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েই মিশিয়ে নিলেই একদম আমার রেডি হয়ে গেল মিট বক্সটা। একটা বক্সে তুলে নিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লুক দেখাতো। তা আমি পাত্রে ট্রান্সফার করে নিলাম। দেখেন দেখতে কত লোভনীয় দেখাচ্ছে। একটুখানি ব্ল্যাক অলিভ দিয়েছে, আমার হাতের কাছে ছিল বলে এটা খেতে ভালো লাগে। আর ওপর দিয়ে একটু দিয়ে দিব সস আর একটু মেয়োনিজ। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এরকম খাবার কিন্তু আমরা বাসাতে বানালে মন মতো খেতে পারি। রেস্টুরেন্টে কিন্তু চাইলেও মন মতো খাওয়া যায় না, বাসাতে বানিয়ে কিন্তু আমরা মন ভরে খেতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো চমৎকার রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।